আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাসার সবার জন্য কাচ্চি রান্না করব। দুই বোন মিলে, শুধু আমরা দুই বোন মিলে বাসার সবার জন্য আজকে কাচ্চি রান্না করব খুবই স্পেশালভাবে। সো এখানে আমি কাচ্চির জন্য মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, টক দই, তারপরে যত রকম মশলা ছিল কাচ্চির মশলা, এটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সো মাখানোর পরে এটা কিন্তু প্রেশার কুকারে দিচ্ছি, আমার মানে গ্যাসে দিয়ে অনেকটা সময় লেগে যাবে কাচ্চির এই মাংসটা করতে, এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। সো প্রেশার কুকারেই আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এটা ভালোভাবে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। তো প্রেশার কুকারে দেওয়ার মানে হচ্ছে কি খুব কম সময়ে হয়ে যাবে, এই কারণেই শুধুমাত্র প্রেশার কুকারে দেওয়া। দেন আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। সো অনেকগুলো সিটি উঠবে, অনেকগুলো, একটা দুইটা সিটি উঠলে হবে না, অন্য সময় তরকারির হিসাব আলাদা, কিন্তু এটা কাচ্চির মাংস, কাচ্চির মাংসটা খুবই মানে স্মুথলি করতে হয়। আর কাচ্চির মাংসটা যদি নরম না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সো কাচ্চির মাংসটা এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড কাচ্চির মাংস প্রায় হওয়া এরপরে আমি এখানে ভাতটা বসিয়ে দিব। এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি, আমাদের পরিমাণ মতো, আমাদের মানে সদস্য অনুযায়ী পরিমাণ মতো আমি এখানে চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 পট পরিমাণ চাল নিছি। সো এই চালটা ভালোভাবে ধুয়ে কিন্তু বসিয়ে দিতে হবে, এটা পোলাওর চালের মতো না, এই চালের হিসাবটা আলাদা। এই চালটা আমি একদমই 70% আমি ফুটিয়ে নিব, দেন 70% ফুটালেই আমার এনাফ। সো এখানে আমি চালটা ঢেলে চালটা ধুয়ে নিচ্ছি। আর চালটা দেখছো কত বড় বড় বাসমতি চাল, এই জন্যই আমার কিন্তু খুবই ভালো লাগে। আর বাসমতি চালের কাচ্চিটা খুবই মানে স্মেলটা খুবই ভালো লাগে। সো পোলার চাল দিয়েও আমি চাইলে বিফ বিরিয়ানি করতে পারতাম, বাট এখানে কাচ্চিটা রান্না করতেছি ঘরের সবার জন্য, অনেক দিন ধরে খেতে চাইছে, এর জন্য আমরা দুই বোন মিলে খুবই মানে স্পেশালি করতেছি ঘরের সবার জন্য। দেন এখানে আমি আগেই পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড পানির ভেতরে অনেকগুলো মশলা দিয়ে নিয়েছি, কারণ ভাতটা ফোটালে এই মশলাগুলো দিলে ভাতের একটা অন্য রকম স্মেল আসবে। এর জন্য দেখো আমার ভাতটা হয়ে গেছে, 70% আমি ভাতটা সেদ্ধ করে নিয়েছি। সো এই ভাতটা সেদ্ধ করার পরে ভাতটা ভালোভাবে আমি পানি ঝরিয়ে নিব, অ্যান্ড পানি ঝরানোর পরে এখানে আমার কাচ্চির মাংসটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে, নরম হয়েছে মাংসটা, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড এখন আমি যে মানে লেয়ারটা দেবো, সো এই লেয়ারটা দেওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি এখন কিন্তু পাতিলটা বদলে ফেলেছি, আমি পাতিল বদলে আমি একটা অন্য পাতিলে মাংসগুলো ঢেলে নিছি, মাংসের উপরে আলুগুলো দিচ্ছি। কাচ্চির আলুটাই কিন্তু আমার কাছে খুবই ফেভারেট, অ্যান্ড এখানে দেখো বড় বড় টুকরো করে আলু দেওয়া হয়েছে, আলুগুলো দিয়ে দিলাম মাঝখানে, তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম ভাতগুলো, অ্যান্ড ভাতের ওপরে অনেকগুলো আবার বেরেস্তা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, এখানে 2 রকমের বাদাম দিয়ে দিলাম, যেমন হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম এখানে দিয়ে দিছি, পেস্তা না সরি এটা কাঠবাদাম। সো এগুলো দেওয়ার পরে এখন একটু ভাপে বসিয়ে দিব। এখানে আমি আটা দিয়ে সাইডটা মেরে দেইনি, আমি এমনি ঢাকা দিয়ে রাখছি, অ্যান্ড ঢাকা দেওয়ার পরে অনেকটা সময় ঢাকা মানে দমে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেবো। বিরিয়ানির মজাই কিন্তু ঘিতে, ঘি যদি না দিই তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ বুঝবো না, এর জন্য অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম আমরা উপর দিয়ে। সো তোমরা বলতেছো এটা ছড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগতো তাই না, কিন্তু এখানে মানে জমাট বেঁধেছিল ঘিটা, এর জন্য ছড়িয়ে দিতে পারিনি। এখন আবার দমে বসিয়ে দেবো, দমে বসানোর পর আমার কাচ্চি অলরেডি হয়ে গেছে। এখন আমি কাচ্চিটা ঘরে নিয়ে এসে ঢালবো অন্য একটা বলে। সো অন্য একটা বলে নিয়েই তো খেতে যাব তাই না, পাতিল নিয়ে তো আর যাওয়া যায় না। এখন পাতিল থেকে সুন্দর করে আমি যখন ঢালতেছিলাম কাচ্চিটা, তখন যে স্মেলটা আসতেছিল, কি বলবো, স্মেলটা খুবই মজাদার ছিল, খুবই সুস্বাদু ছিল। অ্যান্ড জানি না রেস্টুরেন্ট স্টাইলের হবে কি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল স্মেলটা। আর কাচ্চিটা একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল আমার মনে হয়। আর এভাবে যদি কাচ্চি তোমরাও বাসায় রান্না করো, অবশ্যই কিন্তু তোমার ফ্যামিলির সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। অ্যান্ড এখানে আমি কাচ্চির সাথে আরও কিছু রাখছি, সালাদ, তারপরে ঠান্ডা, তারপরে চিকেন তান্দুরি, এগুলো সব কিছু আজকে ডিনারে ছিল সবার জন্য। সো আজকে মজা হবে। আজকে আমরা মানে ফার্স্ট মনে হচ্ছে ঈদ উদযাপন করতেছি, এতদিন মানে সবারই একটু মুড অফ ছিল, সবাই একটু বাসায় মানে তেমন কিছুই করতে পারিনি এবার ঈদে। দেন আজকে মনে চাইলো যে একটু মানে এভাবে তো ছুটি পাইছি, এখন মুখ গোমড়া করে বসে থাকা যায় না। দেন আজকে সবাই মিলে ভাবলাম যে একটু মানে ঈদ উদযাপন করি। সো এই কারণে আজকে এত সব কিছু করা ঘরের সবার জন্য। সো আমার ভিডিওটা কেমন লাগলো?